বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব যে আমাদের হালাল খাদ্যের ভিতর যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় দুইটি খাবার হলো মধু এবং কালোজিরা। তো মধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দের তালিকায় ছিল। মধুর ভিতরে শেফা রয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো এ প্রসঙ্গে আমরা আজকে একটি হাদিসের ইবারত পড়ব এবং তার অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হাদিসটি হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل রাওয়াহুল বুখারী। হাদিসটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু পছন্দ করতেন। এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল বাত্তান রাহিমাহুল্লাহ বলেছেন, মিষ্টি ও মধু পবিত্র খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত। তো আমরা সবাই জানি মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিফা রেখে দিয়েছেন এবং কালোজিরার ব্যাপারে বলা হয়েছে যে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এই কালোজিরার মধ্যে রয়েছে। তাহলে আমাদের উচিত মধু এবং কালোজিরা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস পছন্দ করতেন, অবশ্যই এই জিনিসের ভিতরে আমাদের জন্য, মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু